নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে রাখি বন্ধনের সবাইকে শুভেচ্ছা। আজকে সকালে আমি স্যান্ডউইচ বানিয়েছি। কি দিয়ে স্যান্ডউইচটা বানালাম আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন তাহলে দেখুন। আর খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন ডিম পোস্টটা। এখানে ব্রাউন কালারের স্লাইস ব্রেড নিয়েছি। আর এবার বাটার লাগিয়ে দিচ্ছি। আর শুনতেই পাচ্ছেন আমাদের একটা বোনু পড়াশোনা করছে, বোনুও স্যান্ডউইচ খাবে। আর এই যে আপনারা যেমন বাটার খাবেন সেই বুঝেই বাটারটা লাগাবেন। আর সকালের টিফিনে তো অন্য দিন খাওয়া হয়, আজকে ছেলে বললো আজকে স্যান্ডউইচ খাবো, সেই জন্যে ছেলেদের জন্য স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। আর কম বেশি করে আপনারা বাটারটা লাগাবেন, যেমন খাবেন সেই রকম বুঝেই লাগাবেন। দুটোতে লাগিয়ে দিলাম। আর শসা, পেঁয়াজ, টমেটো এইগুলো সব কেটে রেখে দিয়েছি, আপনাদের সঙ্গে ওইগুলো আর শেয়ার করিনি। এবার বাটারটা লাগানো হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনারা যেমন পেঁয়াজ খাবেন সেই বুঝে দেবেন, আমি দুটো করে দিচ্ছি। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে স্যান্ডউইচ কেমন হয়েছে। দেখুন শসা দিলাম, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, শসা দিলাম, টমেটো দিচ্ছি। আপনারা যেমন টমেটো খাবেন সেই বুঝেই দেবেন। মানে আমি দুটো করে দিচ্ছি, আপনারা একটা বা তিনটে দিতে পারেন। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর বিট লবণ দিচ্ছি। এইবারে বিট লবণটা লাল, এইটাই আসল বিট লবণ। আর বিট লবণ নিয়ে আসে সাদা সাদা লাগে। এই বিট লবণটা খেতে কিন্তু দারুণ সুন্দর, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর। এবার গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই গোলমরিচটা দেবেন। দেওয়া হয়ে গেছে সব। আর একটা স্লাইস দিয়েছি, এর মধ্যে আজকে সেঁকবো না, ছেলে বলছে না সেঁকতে হবে না, এমনি বাটার লাগিয়ে আর শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে খাবো। বাটার দিয়ে ভেজে দিলে ভালো লাগবে খেতে, আপনারা যদি পছন্দ করেন ভেজে দেবেন, ভাজা যাবে না। দিয়ে দিলাম। এবার ডিম পোস্টটা করব, খুব সুন্দর দেখতে লাগছে। দুটো করলাম, বাদ বাকিগুলো আবার করে নেব। আর ডিম পোস্টটা হয়ে গেছে, দেখুন এখানে ডিম পোস্টটা করেছি। কিভাবে ডিম পোস্টটা করলাম দেখুন। শুনতেই পাচ্ছেন বনুর গলার আওয়াজটা। বনু বই পড়ছে, ওর জন্যও একটা পোস্ট করতে হবে। কড়াতে একটু বেশি করে তেল দিলাম, দিয়ে ডিমটাকে কিন্তু সাবধানে ফাটাতে হবে। খুব তেলের কাছে নিয়ে গিয়ে ডিমটাকে সাবধানে ফাটাতে হবে। একটু হাতটা ওপর করে ডিমটা ফাটালে কিন্তু কুসুমটা ভেঙে যাবে। একটু বিট লবণ দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম। আপনারা যদি পছন্দ করেন গোলমরিচ গুঁড়োটা দেবেন। এই দেখুন এবার কড়ার তলাতে একটু লেগে গেছে, সাবধানে উল্টাচ্ছি। আগের ডিম পোস্টার কুসুমটা ভেঙে গেছে, সেই জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এইটা আবার বনুর জন্যে করলাম। আর এই যে ডিমটা ফাটিয়ে দিয়েছিলাম আর একটু বিট লবণ দিয়ে উল্টে দিলাম। কেমনভাবে করলাম দেখতেই পেলেন ডিম পোস্টটা। এটা বনুর জন্যে। আর বনু এখন পড়াশোনা করছে, আর এই যে ছেলে খেতে বসে গেছে, বনু পরে খাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।